से गिरा भाई। पैर में लगा है? पैर अंदर फंसा क्या? फ्रेंड गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल राइडर रानी। आज के डे 11 और আমরা আজকে হানলে থেকে বেরোবো। হানলেকে টাটা বাই করে হানলেতে আমরা দুদিন ছিলাম আর একা আস্তে আস্তে এখন আমাদের কাফিলা बन गया है। ठीक है, ये है एक, ये है मीर ठाकुर। कौन है मीर ठाकुर? कौन है? अच्छा नहीं, ठाकुर कौन है? मीर भाई है, कुछ बोलना चाहते हैं? मीर भाई थोड़ा ये चाहते हैं कि धूप इतना ज्यादा है एंड कल इतना गंदा फंसे थे, आज मेरे को घर जाना है। सो जल्दी सब पैकअप करते हैं, निकलते हैं, क्योंकि डायरेक्ट ये जो धूप है ना ऐसा मार रहा है गांधी अफ्रीकन बन जा रहे हैं। একটুখানি কাজ করলেই শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ও ভাই, ও ভাই ভাই হানলে, এটা হচ্ছে হানলে সিটি আর আমরা বেরিয়েছি এখন 8:10। এখান থেকে লোমা হচ্ছে 20 কিলোমিটার মতো। আমরা মোটামুটি আধা ঘন্টা মতো রাইড করে ফেলেছি। এখানকার রাস্তা একদম ব্ল্যাক টপ রাস্তা, একদম টার্মেক রাস্তা, কোনো সমস্যা নেই। হানলে থেকে লোমা হচ্ছে ওই 48-49 কিলোমিটার মতো হবে। আর আমরা আজকে টার্গেট রেখেছি সারচু, দেখি কতটা পৌঁছাতে পারি। লোমা থেকে আমরা হানলে থেকে লোমা, লোমা থেকে নাইম, আর ওখান থেকে নেমু থেকে হচ্ছে আমরা যাব হচ্ছে পাং, পাং থেকে তারপরে সারচু, এই রুটটাই ধরবো। মনে হচ্ছে না সামনে পাহাড়ে গিয়ে ধাক্কা মারছে। রাস্তা তো দারুণ বানিয়েছে এখানে, কিছু কিছু জায়গা খারাপ আছে আর বাকি তো দারুণ দারুণ। লোমা মনে হয় আর 10-12 কিলোমিটার বাকি। রাস্তা তো একলাস রাস্তা, দেখতেই পাচ্ছ, গাড়িও চলছে ভালো। গেল ওয়েস্ট বেঙ্গল থেকে এই ভাইয়ের বাড়ি খড়গপুর, নামটাই শোনা হলো না। যাই হোক, এই ভাই বলছিল যে দিল্লি থেকে গাড়ি ট্রান্সফার করবে, তো এখন আমাদেরকে বলছে না তাহলে তোমরা যদি রাইড করেই যাও বাই রোড তাহলে আমিও যাবো তোমাদের সঙ্গে। বললাম ঠিক আছে চলো, কোনো প্রবলেম নেই। हाँ हाँ हाँ, सही है सही है सही है सही है सही है, चलो सही है सही है, चलो 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 चलो, चलो। ओ भाई साहब, ओ भाई साहब, एंटी है क्या? हो गया है सीन। मोटा भाई का लग गया है 500 का चालान। मोटा भाई का लग गया है 500 का चालान। 16 तारीख का 16 तारीख का था परमिट, आज हो गया 17। मोटा भाई का लग गया 500 का चालान। সিন ছিল এটা অরবিন্দের হর্ষিতের পারমিট এক্সপায়ার হয়ে গেছিল কালকে, তো আজকে ধরেছিল ইয়েতে চেকপোস্টে আর্মি, ছেড়ে দিল, বললো এরকম এরকম ব্যাপার হয়েছে, কালকে আসতে হয়নি শরীর খারাপের জন্য, ছেড়ে দিচ্ছে, কোনো প্রবলেম পড়েনি। যাই হোক, আগে আর কোনো পারমিট বা কিছু চেকপোস্ট নেই, এটাই ছিল লাস্ট চেকপোস্ট। তো আমরা এটা ছাড়লাম লোমা, লোমা গ্রাম ছাড়লাম, এবার আমরা যাবো নেউমা। সামনে পাহাড়ের চূড়াটা দেখো, দারুণ লাগছে। সামনে কয়েকটা চূড়া দেখো, গ্লেশিয়ার আছে, বাকিগুলোতে নেই। এই সিনটা দেখো কি দারুণ। এখন হানলে থেকে বেরিয়ে যেটা বললাম, পেট্রোল পাম্পে এটা ফার্স্ট পেলাম, এরপরে আবার
300 কিলোমিটার, প্রায় 280-300 কিলোমিটার পরে গিয়ে পেট্রোল পাম্প। তো এখন সবাই মোটামুটি দেখো জেরিকানও ভরে নিচ্ছে, অরবিন্দ আমিও ভরে নেবো, সবাই মোটামুটি ভরে নিয়েছে। তো যেখানে পেট্রোল ভরলাম ওটা হচ্ছে নিউমার সিটি লাস্ট, আর এটা হচ্ছে নিউমার সিটি অ্যাকচুয়ালি। আর এখান থেকে মাহে হচ্ছে 22 কিলোমিটার, আমরা যাব শুধু মাহে। এটা হচ্ছে নিউমা থেকে মাহে যাওয়ার রোডটা যাবো, পাশে পাহাড়, সামনে পাহাড়, মাঝখান থেকে রাস্তা, একদম ডার্ক রাস্তা। अरे भाई साहब ये बाबा खूब खराब है। এখান থেকে মায়ে আর 5 কিলোমিটার বাকি। 5 কিলোমিটার মায়ে থেকে একটুখানি চাটা খেয়ে তারপরে আবার বেরোবো। দেখি মায়ে থেকে এখানে দাঁড়ানোর ইচ্ছা আছে প্লিজ। ও ভাই সাহেব, চুমথাং সেতু, আচ্ছা সেতুটার নাম হচ্ছে চুমথাং সেতু। গ্রাম থেকে বাদিকে নিলাম, নিয়ে পাগু হয়ে যাব হচ্ছে পাগো হয়ে ভুল করে চলে গেছিলাম চুমথাং। ওই রাস্তাটাতে গেলে হতো, চুমথাং থেকে আবার ওই টাংলাংলা হয়ে আবার নিচে আসতে হতো। ওর জন্য ওখান থেকে রিটার্ন করলাম প্রায় 24 কিলোমিটার। ওর জন্য প্রায় আধা ঘন্টা, প্রায় 50 মিনিট মতো লেট আমি। ওরা সবাই আগে বেরিয়ে গেছে। আগে খেয়াল করলাম যে এখানে একটা ব্রিজ ধরুন কাজ চলছে বলে আমি বেরিয়ে গেলাম। অনেকটা যাওয়ার পরে দেখছি এতটা তো হবে না, কি করা যাবে। চলো এখন আবার রিটার্ন করে 20 মিনিট মতো রিটার্ন করলাম, 20-25 মিনিট রিটার্ন করলাম। রাস্তা ভালো ছিল বলে হয়ে গেল, তাহলে চাপে পড়ে যেতাম। টাউনের রাস্তাটা খারাপ, এর থেকে আমি যেখান দিয়ে যাচ্ছিলাম ওই রাস্তাটা গেলে ভালো হতো। আমরা নিলাম শর্টকাট একটা বড় রাস্তাটার থেকে নেওয়ার জন্য। ওই যে সামনের রাস্তাটার থেকে প্রায় 2 কিলোমিটার মতো কম হবে, ওই জন্য শর্টকাট নিয়ে বাবা শর্টকাট নিতে গিয়ে শর্টকাট এমনই খতরনাক বলা শর্টকাট। এদিক দিয়ে উঠে যায়, সামনে যায়, সামনে যাবো না, অনেকটা চলে এসছি। আবার একটুখানি যাওয়া যেত, তো ওদিকে না গিয়ে আমরা এখান থেকে উঠবো। ও ভাই সাহেব, আরে মাদার আপরে। सर पांग कितना दूर है, दूर कितना है? ठीक, रोड सही है, आर्मी वालों का ट्रक फंस गया था। अच्छा आर्मी गाड़ी फेंसे গেছিল, তাই এবার দাঁড়াতে হলো, সামনে গিয়ে উঠবো।
ভাই ওরা চলে গেছে আগে, আমি পড়ে গেছি পিছনে। 50 কিলোমিটার এক্সট্রা রান হলো, 48 কিলোমিটার। যার জন্য এখন দেখা যাক ওরা কত দূর গিয়ে বসেছে। ওরা যদি, আমরা এখন গ্রামের দিকে যাচ্ছি। মায়ের থেকে ঢুকলাম, 12 কিলোমিটার আসার পরে একটা গ্রাম আসলো। গ্রামটার নাম জানি না, ওখান মানে জানি না। হ্যাঁ, গ্রামটার নাম আমার জানা নেই। তো এখন ওখান থেকে আমরা ডান দিক নিলাম, ডান দিক নিয়ে এবার সোজা যাচ্ছি ওপর দিকে। দেখছি ভালো বাংলা হচ্ছে, বুঝতে পারছি না তো বাংলা হচ্ছে। ভাই পুরো মরুভূমি, মাঝখানে রাস্তা, কিচ্ছু নেই। আমরা কয়েকজন বাইকার্স আর তুই একটা গাড়ি আসছে, তাই নাথিং। আরে অনেকটা ভালো লাগতো তো, শর্টকাট মারলে হয়ে যেত যে। আরে শর্টকাট নিলে হয়ে যেত রে, যা খেয়াল করিনি, শর্টকাট নিয়ে নিতাম। না, এটাই পগু গ্রাম। দেখুন বোট থাকলে ভালোই হবে। ভাই হ্যান্ডপাম্প আছে এখানে। এই গ্রামটা পাং না, আমি ভেবেছিলাম পাং এটা, তো এটা পাং না, এটা হচ্ছে শাকিরা কি একটা নাম বললো, নামটা বুঝতে পারলাম না। পাং এখান থেকে এখন 60 কিলোমিটার, মোটামুটি 1.5 ঘন্টার রাস্তা আছে। তো চলো যাই, এখানে একটা ম্যাগি খেলাম, চা খেলাম, ব্যাস বেরোচ্ছি। এটা হচ্ছে দেবরিং। দেবরিং থেকে আমরা ডান দিকে চলে আসলাম, বাঁদিকে চলে গেলে আবার লে। তো আমরা মানালি সার্চের দিকে, এটা হচ্ছে ডান দিকটা, পুরো ইউটার্ন নিয়ে ডান দিক। কি বলছে তাহলে সেই মতো করে সার্চে ছাড়িয়ে কতটা যাওয়া যায় দেখি, সেই মতো দেখতে হবে। পাহাড়ে চলা পাহাড় যদি করে নিতে পারি আজকে, কালকের থেকে একটু টাকাটা করে দেখো। ছোট একটা স্যান্ডস্টর্ম উঠছে, ছোট একটা স্যান্ডস্টর্ম বাদিকে। সব দিকে যেতে যেতে আজকে তো মজা, রাস্তাও যেমন ভালো, স্নাইডাও দারুণ। আকাশটা দেখো কি দারুণ লাগছে, আকাশটাও দারুণ। আমরা এখন যে জায়গাটা থেকে যাচ্ছি এটার নাম হচ্ছে মোড়ে প্লেন্স। তো রাস্তা এখানকার মোড়ে প্লেনের রাস্তা তো কোনো কথাই হবে না, সত্যি প্লেন নামার মতোই রাস্তা, একদম চা চকচকে রাস্তা। দেখো মজা, উপরে হালকা হালকা গ্লিসিয়ার আছে উপরে, মানে এটা উপর দিকে লে, তো ওখানে হালকা হালকা গ্লিসিয়ার আছে। আর সামনে তো রাস্তা এটা, আর এখান থেকে 37 কিলোমিটার। এটা হলো পাং, এতক্ষণ পরে পেলাম। এখন বাজে 1:47 নাকি 2:47। লাস্ট এইটুকুনিকে আসতেই জীবন শেষ হয়ে গেল। এদের দেখতে কেউ আছে? এটা পাং, দেখতে এখানে কেউ আছে নাকি আমাদের? তো এই পাং সিটি, এখন এখানে রাস্তা কাজ হচ্ছে। মোটামুটি 60 থেকে 60 বলছি, হানলে থেকে পান আসলাম। মোটামুটি রাস্তা ভালোই, মোটামুটি কি ম্যাক্সিমামটা ভালো। লাস্ট পাং ঢোকার 5 কিলোমিটার আগে থেকে রাস্তায় কাজ হচ্ছে, এরপর 60 অব্দি থেকে রাস্তা খারাপ। তো এখন দেখা যাক কোথায় কি হয়। লোকালে জিজ্ঞাসা করলাম, বললো 60 থেকে 65 কিলোমিটার হবে এখান থেকে, কিন্তু পুরো রুটটাই এরকম। এটাই জীবন শেষ করে দেবে। ঠিক আছে চলো। ঠান্ডার সময় দুপাশে এরকম বরফ থাকে এখানে, পুরো বরফ। আর রোডটা ওই কারণের জন্যই মনে হয় খারাপ, বরফ পড়ে পড়ে এখন বরফ চলে,
ওই করে করে মানে রোডটা খারাপ হয়ে গেছে। ঠিক আছে, কি আর করা যাবে, এইভাবেই যেতে হবে। চলো টুকটুক করে এগোই, বেশি বাজেনি, আর 2:40, 5টা অব্দি 2 ঘন্টায় আশা করি 2 ঘন্টা আশা করি কমপ্লিট হয়ে যাবে। আই হোপ 30 কিলোমিটার ঘন্টায় যদি যেতে পারি, 2-2.5 ঘন্টায় কমপ্লিট করতে বলতো, মানে 5টা 5:30টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে আশা করি। जुगल सेतु जाना है कहाँ से? এদিক থেকে যেতে হবে নাকি? হ্যাঁ, একটু বন্ধ রাস্তা। এই 60 কিলোমিটার আজকে আমাদের জীবন শেষ করে হবে, বুঝতে পারছি। বাহ, প্রেম করার তো ভালো জায়গা। ও ভাই সাহেব, একই রাস্তা বাবা, বাপ রে বাপ, জীবন নিয়ে খেলা রাস্তা। ও ভাই সাহেব, এবার দেখো এখানে কাজ চলছে পুরো দমে। পাহাড়গুলো দেখো, পাহাড়গুলো এখন খাঁচখাঁচে মনে হচ্ছে না পুরোনো দিনের কোনো একটা মহেঞ্জোদারো বা হরপ্পা সভ্যতার কিছু একটা, ওরকম মনে হচ্ছে না যে কাটিং করে আঁকা রয়েছে। চোখের উপরে হচ্ছে কিছু দেখা যাচ্ছে না। ভাই হ্যাঁ কি ওরে সর্বনাশ, আর কি রাস্তা রে, ও বাবা, মনে হচ্ছে গুফার মধ্যে দাঁড়িয়ে যাই। হচ্ছে আলোটা পুরো চোখের উপর পড়ছে। লিমিটের কাজটা পরিষ্কার করতে হবে ভাই সাহেব। এটা হচ্ছে ঘাটা লুপস। অনেকটা নিচে নামতে হবে, 1টা 2টো 3টে 4টে 5টা। ভালো রোড থাকলে ক্রস করা যায়, এইসব রোডে ক্রস করতে যাওয়া রিস্ক। ও মা কি আঁক, ও ভাই রে, জীবন বের করে দিল এটুকুনিকে একেবারে। दाड़ा दाड़ा तुले देता है भाई, गिरा एक बंदा गिरा उधर, আমরা নামিয়ে দেবো শর্টকাট দিয়ে। দাঁড়া দাঁড়া, গাড়ি নামিয়ে দেবো, জয় গাড়ি নামিয়ে দিচ্ছি, গাড়ি নামিয়ে দিই, গাড়ি नामिए देबो। ठीक है, कुछ नहीं, होता है होता है, नो লাগবে না। ठीक है ठीक है, चलो कोई नहीं, होता है। उधर रुको, लो रुको रुको रुको, हाँ अभी गाड़ी को थोड़ा नीचे ले लो,
नीचे ले लो, पकड़ के रखो, नीचे ले लो, नीचे लो, धीरे धीरे नीचे लो। हाँ ले लो, नहीं जा रहा, जाओ छोड़ जा। ये पकड़, गाड़ी घुमाना है ना, गाड़ी घुमाना है। भाई रुक जा, पकड़ कर रख। चलो घुमा लो, नीचे घुमाओ। रुक जा, सांस लेने दे। ओ भाई साहब, पूरा घुमाओ ना। हाँ इधर नहीं, ऊपर नहीं, नीचे लेना है ना। हाँ चलो, घुमा लो। ओके डन, कुछ नहीं भाई, आराम से। ऐसे ले जाओ, नहीं ठीक है, ओके ब्रो। যাই তুই নিচে উঠতে কষ্ট হবে, তুই নিচে নাম। भाई गंदा गिरा इधर। ओ भाई, ओ भाई साहब, रुको उतर जाओ। भाई फिर से गिरा भाई। पैर में लगा, पैर अंदर फंसा क्या? इधर रुको, जय बैक। रुको, नहीं छोड़। रुक जा, गिरेगा भारी है। एक मिनट, सही है। ना दो जना, चलो ठीक, आ जाओ। छोड़ दो। नहीं भाई, ब्रेक मत दबाओ, क्लच छोड़, गाड़ी क्लच छोड़ो, फर्स्ट गियर में लो, ब्रेक मत दबाओ, ब्रेक दबाओगे तो गिरेगा गाड़ी स्टार्ट करो, फर्स्ट गियर में उतार दो, धीरे हार्ड ब्रेक मत करो, जाना दो सीधा नीचे, बस सही है। जा ब्रेक हाथ मत दो, हाँ धीरे गुड शाबाश,
धीरे 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 भाई। तो नीचे की तरह। ओके ब्रो, ठीक है भाई। 200 बार गिरा भाई, क्या बताए। সারচুর 10 কিলোমিটার এখান থেকে, আর 50 কিলোমিটার সারচু বাকি। তো ওখানে ভুল জানতাম কিলোমিটার, তো এখানে একটুখানি ব্রেক নিলাম। এখান থেকে 10 কিলোমিটার আবার এরকম খারাপ রাস্তা, তারপরে বলছে একটু ভালো রাস্তা পাওয়া যাবে। তো এইখানে একটুখানি ব্রেক নিয়ে আবার বেরোবো। এই রাস্তাটা খতরনাক খারাপ। চলে 10 কিলোমিটার কভার করি। রোড অল্প খারাপ বলে বলে এরা মাথা খারাপ করে দিল। আর অল্প খারাপ মানে যে কী খারাপ সেটাই বুঝতে পারছি না। তাহলে বেশি খারাপ হলে কোনটা খারাপ, বেশি খারাপকে বলে মাথায় আমার আসছে না। তো ভালো আর টাইট দেখি সামনে গিয়ে যদি একটু ভালো রাস্তা পাওয়া যায়। হাতের অবস্থা একদম খারাপ, হাত আর ক্লাচ ব্রেক চাপতে পারছি না, এরকম কন্ডিশন হয়ে গেছে হাতের, খুব বাজে অবস্থা। এতক্ষণ পরে মনে হয় এবার একটু ভালো রাস্তায় আসলাম, কি জানি বললেও বিপদ, বলার পরে আবার খারাপ রাস্তায় চলে আসে। ফাইনালি মনে হচ্ছে ভালো রাস্তা পেলাম। ও হাতের রিস্ট ফিস্ট সব ব্যথা গেছে। বাংলা চলে যাওয়ার পরেই বর্ডার ক্রসিংটা ক্রস করছিলে। Oh my god. Oh my god. Thank you. Oh, myself. Sir? এন্টি। সো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। তারপর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এটা সারচুর যেখানে এন্ট্রি হয় লাস্ট, সেখান থেকে হিমাচলে ঢোকার জন্য আর লাদাখ থেকে বেরোনোর জন্য। যেহেতু আমরা হানলে থেকে সারচু করেছি, তো সেহেতু আমরা এসছি দিক থেকে, যারা মানালি থেকে যাবে তাদের এটা ফার্স্ট চেকিং পয়েন্ট পড়বে। তো যাই হোক, তো আজকে এই অবধি। আরও গেছিলাম, আমরা গেছি আজকে, এরপরে কিছুটা আছে বারালাচালা ক্রস করেছি, কিন্তু সেটা সন্ধ্যের পরে ক্রস করেছিলাম। সেটা আরও অ্যাডভেঞ্চার, আরও ডিফিকাল্ট, মানে খুব টাফ হয়ে গেছিলো। সেটা আনবো আমি নেক্সট এপিসোডে।
তো ডে 12-এর ফার্স্ট এপিসোড আমি আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্টে টিউন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সঙ্গে একটু শেয়ার করে দিও। অ্যাকচুয়ালি রিয়েল লাদাখ জার্নি হচ্ছে এটা। তো সবাই ভালো থাকো।